সোমবার শীতের সকালেই উধাও নীল আকাশ। আকাশের মুখ ঢেকেছে মেঘে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, কনকনে শীতের পথে ফের বাধা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণাবর্ত। তবে আবহবিদদের আশ্বাস, মঙ্গলবারের পর থেকেই ফের নামতে শুরু করবে তাপমাত্রা। গত কয়েকদিন ধরেই পারদ ক্রমেই নামছিল। পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে রাজ্য জুড়ে জাঁকিয়ে বসছিল ঠান্ডা। কিন্তু পশ্চিমবঙ্গ সংলগ্ন ওড়িশা উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর তার জেরে রবিবার রাত থেকেই আকাশ মেঘলা। কোথাও কোথাও হয়েছে 2-1 ফোঁটা বৃষ্টিও। ফলে রাজ্য জুড়ে বেড়েছে তাপমাত্রা। সোমবার শহরেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। আবহবিদরা বলছেন, ঘূর্ণাবর্ত ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে। তার ফলে মঙ্গলবার রাত থেকে তাপমাত্রা ফের কমতে পারে। সঞ্জয় মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাতের তাপমাত্রা আমাদের রাজ্যে নামতে শুরু করবে। আর কলকাতার তাপমাত্রা হয়তো কালকে না পরশুদিন 12 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি চলে আসবে। আমাদের রাজ্যে কোনো কোনো জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত হবে। কলকাতাতেও একটা চান্সেস রয়েছে যে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হবে। সোমবার শীতের সকালেই উধাও নীল আকাশ। আকাশের মুখ ঢেকেছে মেঘে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, কনকনে শীতের পথে ফের বাধা হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণাবর্ত। তবে আবহবিদদের আশ্বাস, মঙ্গলবারের পর থেকেই ফের নামতে শুরু করবে তাপমাত্রা। গত কয়েকদিন ধরেই পারদ ক্রমেই নামছিল। পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে রাজ্য জুড়ে জাঁকিয়ে বসছিল ঠান্ডা। কিন্তু পশ্চিমবঙ্গ সংলগ্ন ওড়িশা উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর তার জেরে রবিবার রাত থেকেই আকাশ মেঘলা। কোথাও কোথাও হয়েছে 2-1 ফোঁটা বৃষ্টিও। ফলে রাজ্য জুড়ে বেড়েছে তাপমাত্রা। সোমবার শহরেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি।